নমস্কার। লাইফ থ্রু অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব তুলা রাশি 2025 সাল জাতক এবং জাতিকাদের কেমন যাবে। তা প্রথমেই আমরা যখনই কোনো রাশির এক বছরের গোচরকাল নিয়ে আলোচনা করি, গ্রহগত গোচর নিয়ে আমরা দেখি বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু কোথায় থাকবে। তা প্রথমেই আমরা দেখে নিই বৃহস্পতি কোথায় আছে। বৃহস্পতি, আমি এখানে এল, যে ওয়ার্ডটা আমি এখানে লিখেছি এই ছকে, এই এল হচ্ছে ফার্স্ট হাউস, তুলা রাশি, লগ্ন এল। সেখান থেকে আমরা কাউন্ট করব এবং সেই অনুযায়ী 2025 সালে বৃহস্পতি তুলা রাশির 9th হাউসে এসে বসবে, অলরেডি বসেছে। 15ই মে 2025 থেকে আগামী এক বছরের জন্য, 15ই মে 2025 থেকে আগামী এক বছরের জন্য বৃহস্পতি তুলা রাশির 9th হাউসে থাকবে। প্রথমে আমরা জেনে নিই 9th হাউস কি ইন্ডিকেট করে। 9th হাউস হলো আমাদের পিতার ঘর। 9th হাউস হলো আমাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটির ঘর, আমাদের ধার্মিক কর্মের ঘর। তাছাড়া এই 9th হাউস আমাদের আহ আমরা কতখানি লাকি, আমাদের ফরচুন, আমাদের ভাগ্য, এই সব কিছু 9th হাউস থেকেই বোঝা যায়। তা বৃহস্পতি শুভ গ্রহ 9th হাউস তার স্বস্থানে গিয়ে বসেছে, মানে তুলা রাশির এই 15ই মে 2025 থেকে আগামী এক বছর ভাগ্যের সহায়তা পাবেন। এর আগে যে যে সময়টায় মনে হয়েছে যে কোনো কারণে জীবনে যে কোনো পদক্ষেপে ভাগ্য আপনাদের সহায় নেই বলে মনে হয়েছে, এই এক বছর ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পেতে চলেছেন। সব থেকে বড় কথা, আহ এই মুহূর্তে আপনাদের মধ্যে রিলিজিয়াস অ্যাক্টিভিটি বা ধর্ম রিলেটেড কাজকর্মের ইচ্ছে আসতে পারে। তা সেটা করাটাই শুভ, কেন বৃহস্পতিকে ধরা হয় নবগ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ। তা বৃহস্পতি যখনই তার স্বস্থানে এবং আপনাদের 9th হাউসে এসে বসেছে, তার পজিটিভ অ্যাসপেক্ট, তার পজিটিভিটি কিন্তু আপনারা ভোগ করবেন অবশ্যই। এরপরে আমরা জেনে নিই বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেবে। বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়তে চলেছে ফার্স্ট হাউসে, আমি এখানে মার্ক করছি। বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়তে চলেছে ফার্স্ট হাউসে। ফার্স্ট হাউস হলো আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের সেলফ, আপনাদের ইমেজ, আপনাদের আত্মার ঘর। তা বৃহস্পতির দৃষ্টি ধরা হয় অমর, সেখানে অমরত্ব রয়েছে। তা বৃহস্পতির সেই অমৃত দৃষ্টি যখনই আপনাদের ফার্স্ট হাউসে এসে পড়বে, তখনই আপনাদের ব্যক্তিগত প্রতিচ্ছবি, আপনাদের ইমেজ, আপনাদের সেলফ, আপনাদের আত্মা, এই সব দিক থেকে কোনো না কোনো ভাবে একটা পজিটিভ ব্যাপার লক্ষ্য করবেন জীবনে। যেটা এর আগে হয়তো অতটা ভালো ছিল না বা নেগেটিভ দিকে ছিল, সেইখানে কিন্তু মানে আপনাদের সেলফ ইমেজ অনেকখানি স্ট্রং হবে। এরপরে বৃহস্পতির পরের দৃষ্টি পড়ে যাবে থার্ড হাউসে। এই থার্ড হাউস আমি এখানে মার্ক করলাম। এই বৃহস্পতির পরের দৃষ্টি যখনই থার্ড হাউসে পড়ছে, থার্ড হাউস হলো আপনাদের থেকে ছোট ভাই বোনেদের ঘর, আপনাদের পরিশ্রম, আপনারা কতখানি কর্মনিষ্ঠ, কতখানি পরিশ্রম করতে পারবেন, কতখানি এগিয়ে গিয়ে কাজ করতে পারবেন, কতখানি মানুষকে সাহায্য করতে পারবেন, সেই ঘর বোঝায় থার্ড হাউস। তা থার্ড হাউসে যখনই বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়বে, তখন এই সব বিষয়ে আপনারা পজিটিভিটি লক্ষ্য করবেন। ভাই বোনেদের কাছ থেকে, আপনার থেকে বয়সে ছোট ভাই ভাই বোনেদের কাছ থেকে কোনো না কোনো ভাবে লাভ পেতে পারেন। আপনাদের এতদিনের কর্মনিষ্ঠা বা কর্ম বা পরিশ্রমের কোনো না কোনো ফল আপনারা পেতে চলেছেন। এছাড়া এগিয়ে গিয়ে কাউকে কোনো সাহায্য করলে তার একটা পজিটিভ দিকই আপনারা পেতে চলেছেন। এরপরে বৃহস্পতির শেষ দৃষ্টি এসে পড়বে আপনাদের ফিফথ হাউসে। ঠিক সেরকম ভাবেই বৃহস্পতির দৃষ্টি যেহেতু অমৃত, এবং সেখানে ফিফথ হাউসে দৃষ্টি পড়া মানে ফিফথ হাউস হলো আপনাদের প্রেম, ভালোবাসা, আপনাদের সন্তান, আপনাদের বোধ বুদ্ধি বিদ্যার ঘর। তার মানে এই প্রত্যেকটি দিক থেকে আপনারা পজিটিভিটি পেতে পারেন। প্রেম জীবনে আপনাদের সাফল্য আসতে পারে, সন্তান বা সন্তানের জন্ম হওয়া থেকে শুরু করে সন্তান রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিতে আপনারা সাফল্য পেতে পারেন।
এবং বিদ্যা বুদ্ধি পড়াশোনার দিক থেকেও আপনাদের সাফল্য এই এক এক বছরে আপনারা লক্ষ্য করবেন। তো এই গেল বৃহস্পতি। এরপরে আমরা জেনে নিই শনি। শনি 29শে মার্চ 2025 সালে এসে বসেছে সিক্স হাউসে। আমি এখানে লিখে ফেললাম সিক্স হাউস। যখনই শনি সিক্স হাউসে, তুলা রাশির সিক্স হাউসে এসে বসেছে, প্রথমে আমরা জেনে নিই সিক্স হাউস কিসের জন্য। সিক্স হাউসকে বলা হয় রোগ ঋণ শত্রুর ঘর। রোগ ঋণ রিপু, রোগ ঋণ শত্রু। তা এই ঘরে শনি, শনি এমনি যে ঘরে যায়, শনি গ্রহ যে ঘরেই গিয়ে বসে, প্রথমত শনি এই ঘরে থাকবে 2.5 বছর। 29শে মার্চ 2025 থেকে আগামী 2.5 বছরের জন্য শনি এই ঘরেই থাকবে, সিক্স হাউসে। সিক্স হাউস হলো রোগ ঋণ শত্রুর ঘর। সবসময় এটা মাথায় রাখতে হবে, শনি যে কোনো অ্যাক্টিভিটি, যে কোনো ফল শনি রিলেটেড হলে সেটা কিন্তু আপনাদের একটু ধীর গতিতে পেতে হবে। অনেকখানি মানে যে সাফল্য বা যে পজিটিভ অ্যাসপেক্ট আপনারা খুব সহজেই পেতে পারেন, কিন্তু যখনই সেখানে শনি এসে বসে সেই ঘর বা সেই অ্যাক্টিভিটি রিলেটেড, সেখানে কিন্তু একটু হলেও বিলম্ব হবে, কোনো না কোনো কারণে দেরি হবে। আপনাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা সত্যি সেই জিনিসটা পাওয়ার যোগ্য কিনা, তবেই শনিদেবের ফল যায় পাওয়া। ধৈর্য না ধরলে কোনো কিছুই যায় না পাওয়া। সিক্স হাউসে কতগুলো পজিটিভ দিক আছে শনি এসে বসার দরুন। প্রথমত, ঋণ এবং শত্রু এই দুই জায়গা জেনারেলি শনি বিনাশ করে। তার মানে আপনাদের এতদিনে খুব বড় কোনো ঋণ বা শত্রু রিলেটেড জীবনে সমস্যা থাকলে শনির জন্য কিন্তু আপনাদের সেই পজিটিভ দিক, মানে সেই খারাপ যে এতদিন হয়ে আসছিল সেটা কিন্তু পজিটিভিটি পাবে। আপনাদের শত্রুজনিত সমস্যার সমাধান হতে পারে। ঋণ বহুদিন থাকলে সেই ঋণ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন। কিন্তু বলা হয় সিক্স হাউসে শনি আসা মানেই রোগের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সচেতন হতে হবে। যেহেতু শনি একটু ধীরে ধীরে রেজাল্ট দেয়, আপনাদের পেশেন্স, আপনাদের ধৈর্য টেস্ট করে এবং শনি সে পরীক্ষা নেয়। তার মানে এতদিন শরীরের যত্ন না নিলে এবার কিন্তু যত্ন হবে নিতে, না হলে শনির দরুন বিভিন্ন রোগ জ্বালায় কিন্তু ভুগতে পারেন, বিশেষ করে অস্থি, হাড় বা বোন রিলেটেড সমস্যা। শনি আমাদের শরীরে অস্থি, হাড়, বোন এই ব্যাপারগুলো রিলেট করে এবং এই রিলেটেড রোগ জ্বালা ডিনোট করে। তা সেইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং গোটা এই 2.5 বছরে আপনাদের যা যা কোনো কিছু যদি খারাপ অভ্যেস থেকে থাকে, যেটা কিনা আপনাদের শরীরের কোনো নেগেটিভ দিকটাই হয়তো তুলে ধরছে বা আপনাদের শরীরের ক্ষতির কারণ হতে পারে, শারীরিক সমস্যার কারণ হতে পারে, সেই জায়গায় কিন্তু আপনাদের ডিসিপ্লিন হতে হবে। শনি সিক্স হাউসে আসা মানেই আপনারা যদি যদি ঋণও নিতে চান, কারণ হয়তো ঋণ নেই, হয়তো ঋণ নিতে চান, সেখানে কিন্তু আপনাদের একটু হলেও সচেতন হয়ে কাজ করতে হবে। শত্রু রিলেটেড বিষয়ে আপনারা, শত্রু বিনাশ হবে এবং আপনারা শত্রুর উপর জয়ী হবেন, এটাই আশা করছি। তা এরপরে আমরা জেনে নিই শনি রিলেটেড শনির দৃষ্টি কোথায় গিয়ে পড়েছে। শনির প্রথম দৃষ্টি পড়ে যাচ্ছে আপনাদের এইট হাউসে, আমি এখানে মার্ক করছি। শনির দৃষ্টি যখনই এইট হাউসে পড়ে, এইট হাউস হচ্ছে অনিশ্চয়তা, মৃত্যু, জন্ম মৃত্যু, আমাদের ক্ষয় ক্ষতি, দুঃখ কষ্টের ঘর, রহস্যময় ঘর, এখান থেকে মৃত্যু গণনা করা হয়। তা শনির দৃষ্টি যখনই এইট হাউসে পড়ছে, অবশ্যই অ্যাক্সিডেন্ট রিলেটেড বিষয়ে আপনাদের একটু হলেও সচেতন হতে হবে। যে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে হোক, কোনো অ্যাক্টিভিটি বা কোনো কাজকর্মের ক্ষেত্রে হোক, আপনাদের একটু হলেও সচেতন ভাবে কাজকর্ম করতে পারে। জীবনে কোনো না কোনো এই 2.5 বছরে কোনো না কোনো বিষয়ে একটু হলেও মনোকষ্ট, দুঃখ কষ্ট আগমন হতে পারে, কিন্তু আপনাদের আবার বলছি, শনির পজিটিভিটি পেতে গেলে ধৈর্য ধরেই কাজ করতে হবে এবং সেখান থেকেই পজিটিভিটি আসে। তা শনির প্রথম দৃষ্টি এইট হাউসে, এরপরে দেখে নি শনির পরের দৃষ্টি কোথায় পড়ছে। এরপরে শনির পরের দৃষ্টি পড়ে যাচ্ছে টুয়েলভ হাউসে, আমি এখানে মার্ক করলাম। শনির পরের দৃষ্টি পড়ে যাচ্ছে টুয়েলভ হাউস। জেনে নি টুয়েলভ হাউসে শনি কি রেজাল্ট দেবে শনির দৃষ্টি পড়ার দরুন। শনির দৃষ্টি টুয়েলভ হাউসে পড়া মানে, টুয়েলভ হাউস হচ্ছে আমাদের বিদেশের ঘর, বিদেশ ভ্রমণের ঘর, বিদেশে সেটেলমেন্টের ঘর।
এই 12th হাউস আবার আমাদের খরচের ঘর, আমাদের মোক্ষ লাভের ঘর। হঠাৎ করে দেখবেন জীবনে এই 2.5 বছরে খরচ অস্বাভাবিক ভাবে বেড়ে যেতে পারে। তার মানে এই বিষয়ে মনে রাখবেন, শনির দৃষ্টি যে যে ঘরে পড়ছে সেই জায়গায় আমাদের এক্সট্রা কনসাস হতে হবে, আমাদের আরো বেশি করে সচেতন হতে হবে, আরো কেয়ারফুল হতে হবে, তবেই সেই নেগেটিভ এফেক্ট গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের সেই বিষয়ে কেয়ারফুল হতে হবে। তার মানে খরচ রিলেটেড বিষয় হঠাৎ করে বাড়তে পারে, সেই রিলেটেড আপনাদের একটু হলেও সচেতন থাকতে হবে। বিদেশে যারা আছেন, বিদেশ রিলেটেড কোনো সমস্যা জীবনে আসতে পারে, বিদেশে থাকা নিয়ে। তা সেই থাকার দরুন যা যা এক্সট্রা প্রিকশন নেওয়ার, সেগুলো আপনাদের হবে নিতে। এবং এই 12th হাউস আবার আমাদের হসপিটালাইজেশনের ঘর। তা যেহেতু হসপিটালাইজেশনের ঘর এবং শনি অস্থি রিলেটেড বা বোন বা শরীরে হাড় রিলেটেড বিষয়গুলোকেই ইন্ডিকেট করে, তার মানে আমাদের এই বিষয়ে শারীরিক দিক থেকে একটু হলেও সচেতন হতে হবে। এরপরে আমরা জেনে নিই শনি শেষ দৃষ্টি কোথায় পড়ছে। শনি শেষ দৃষ্টি এসে পড়ছে 3rd হাউসে। এর আগে আমরা বললাম, আমরা এখানে জানলাম যে বৃহস্পতির এক কোনো একটা দৃষ্টি গিয়ে 3rd হাউসে পড়ছে এবং সেখানে শনির দৃষ্টিও পড়ছে। তার মানে বৃহস্পতি রিলেটেড যা যা পজিটিভিটি বললাম, শনির দৃষ্টি সেখানে পড়ায় সেটা কিছুটা হলেও কিন্তু হ্রাস হলো। মানে এগিয়ে গিয়ে কাউকে কোনো কাজ করা বা সাহায্য করা, এগিয়ে গিয়ে কোনো কাজ করা বা সাহসিকতা নিয়ে কোনো কাজ করার সময় একটু ভাবনা চিন্তা করে কাজ করবেন। ভাই বোনেদের বিষয়ে কোনো কাজ করতে গেলে বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গেলে একটু বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন এবং পরিশ্রম প্রচুর করতে হবে, তবেই ফল আসবে। তা শনির দৃষ্টি 3rd হাউসে পড়া এইগুলোই বোঝায়। তা এই গেল শনি এবং বৃহস্পতি। এরপরে আমরা চলে আসছি রাহু এবং কেতুর এফেক্ট কি হলো। প্রথমে আমরা জেনে নিই রাহু কোথায় আছে এবং কেতু কোথায় আছে। 2025 সালে তুলা রাশির 5th হাউসে বসেছে রাহু 18ই মে 2025 থেকে আগামী 1.5 বছরের জন্য। আগামী 1.5 বছরের জন্য 18ই মে 2025 থেকে রাহু বসেছে আপনাদের 5th হাউসে এবং কেতু বসেছে আপনাদের 11th হাউসে একই দিনে। রাহু কেতু ট্রানজিট একই দিনে হয়, 18ই মে 2025 থেকে আগামী 1.5 বছরের জন্য কেতুও আপনাদের 11th হাউসে থাকবে। প্রথমে আমরা জেনে নিই রাহুর এফেক্ট। রাহু 5th হাউসে আসা মানেই, প্রথমত রাহু হলো বৃহস্পতি যেমন সব থেকে শুভ গ্রহ, রাহু হলো সব থেকে অশুভ গ্রহ। রাহুর জন্যই আজকে আমাদের জীবনে এত অশান্তি, এত ষড়যন্ত্র, এত যুদ্ধ, সবকিছু বিনাশের মূলে রাহু। যত যা খারাপ অভ্যেস, খারাপ চিন্তা ভাবনা, খারাপ কর্ম, সবকিছুই প্রায় রাহু এবং অনেকখানি কেতু দ্বারা আহ নিয়ন্ত্রিত হয়। প্রথমে আমরা জেনে নিই রাহু 5th হাউসে আসা মানেই সবসময় যে খারাপ তা নয়, রাহুর কিছু পজিটিভ ব্যাপারও আছে। রাহু যে ঘরে যায় জেনারেলি সেই ঘরকে এনহান্স করে, মানে সেই ঘরের অ্যাক্টিভিটি গুলোকে বাড়িয়ে দেয়। রাহুর কাজই হলো অ্যাম্প্লিফিকেশন, বাড়ানো জিনিসগুলো। তার মানে দেখবেন এই সময় এই 1.5 বছরে 18ই মে 2025 থেকে আগামী 1.5 বছরের জন্য আপনাদের মাথায় বিভিন্ন নতুন নতুন বুদ্ধি বা আইডিয়া আসতে পারে। চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ ব্যাপারটা নিতে, নেগেটিভ ব্যাপারটাকে বর্জন করতে, তবেই রাহুর পজিটিভিটি আসবে। রাহু 5th হাউসে গেছে মানে বিদ্যা বুদ্ধি রিলেটেড একটু হলেও আপনাদের বোধ বুদ্ধি বাড়িয়ে দেবে। ঠিক সেরকম ভাবে প্রেম জীবনে বা আপনাদের সন্তানের জীবনে একটু হলেও সচেতন হতে হবে, যেহেতু বৃহস্পতির দৃষ্টিও এসে এখানে পড়েছে এবং সেখানে স্বয়ং রাহু গিয়ে বসেছে। তার মানে এই 5th হাউসে 2025 সালে আপনাদের গুরুচণ্ডাল যোগ তৈরি হবে। তার মানে যা যা আমি বৃহস্পতি রিলেটেড শুভত্ব গুলোর কথা বললাম কিছুক্ষণ আগে, সন্তান রিলেটেড, বিদ্যা রিলেটেড, প্রেম জীবন, ভালোবাসা সাফল্য রিলেটেড, সেই বিষয়ে আপনাদের একটি হলো সচেতন হতে হবে, তবেই গিয়ে সাফল্য আসবে, আদারওয়াইজ নয়। রাহু মনে রাখবেন ভ্রম তৈরি করে, প্রেম জীবনে হঠাৎ করে সন্দেহ বা ভ্রমের জন্য বা মনে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসার জন্য প্রেম জীবনে অশান্তি আসতে পারে। রাহুর কাজই হলো ভ্রম দেওয়া, ইলিউশন দেওয়া। এরপরে আমরা জেনে নিই কেতুর এফেক্ট 11th হাউসে। জ্যোতিষের পুরনো
অনেক গ্রন্থ বলে যে কেতু 11th হাউসে আসা মানে, কেতু প্রথমত কেতু হলো আহ রাহুর ঠিক অপোজিট। রাহু চায় সবকিছু কেড়ে নিতে, মানে সবকিছু গ্রহণ করতে, সবকিছু উম, মেনে নিতে। কেতুর কাজ হলো সবকিছু বর্জন করা। মানে আমরা কোনো কিছু যদি পেতে চাই, জীবনে কিছু করতে চাই, কেতুর প্রভাব আসা মানে সেগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিই, আমরা ত্যাগ করে দিই। কেতুর কাজই হলো ত্যাগ করে দেওয়া। সেখানে অনেক কিছু ভালো জিনিসও কিন্তু বেরিয়ে যাবে। বিচ্ছিন্নতা, ডিসস্যাটিসফ্যাকশন, এইটাই হচ্ছে কেতুর কাজ। কেতুর কাজই হলো মানে অ্যাসোসিয়েট না হওয়া। তার মানে কি, কেতু যখন 11th হাউসে গেছে, দেখবেন 11th হাউস হলো আমাদের গেম বা আমাদের রোজগারের ঘর, আমাদের ইনকামের ঘর, আমাদের গেম, মানে আমরা কি পাচ্ছি জীবনে, আমাদের প্রাপ্তির ঘর। তা কেতু যখনই এই ঘরে গেছে দেখবেন প্রাপ্তি একটু হলো হ্রাস পেয়েছে। যদিও জ্যোতিষের অনেক পুরনো গ্রন্থ থেকে এটা জানা যায় যে কেতু 11th হাউসে সবসময় খারাপ নয়, কিন্তু কেতুর যা নেচার সেই ওয়াইজ ধরলে 11th হাউসে কেতু থাকা মানেই দেখবেন ইনকামে হঠাৎ করে একটু ঘাটতি দেখা যেতে পারে, বা ইনকাম রিলেটেড কোনো একটা পজিটিভ প্রচেষ্টা আপনার মধ্যে থাকলে সেটা একটু হলেও হ্রাস পেতে পারে। চেষ্টা করবেন মনে এই নেগেটিভ চিন্তা ভাবনা, কেতুর কাজই হলো নেগেটিভ চিন্তা ভাবনা এনে মনটাকে একটু হলেও ডিসস্যাটিসফ্যাকশনে ভরে দেওয়া। চেষ্টা করবেন মনে ডিসস্যাটিসফ্যাকশন, নেগেটিভ চিন্তা ভাবনা না আনা, তবেই এই কেতুর নেগেটিভ এফেক্ট থেকে মুক্তি পাবেন। এই গেল কেতুর এফেক্ট। তা এই গোটা ভিডিওটায় আমরা জানলাম তুলা রাশির 2025 সাল কেমন যাবে। সেটা শনি, বৃহস্পতি, রাহু এবং কেতুর প্রভাব, যেহেতু এরাই সব থেকে বেশি দিনের জন্য বা বছরের জন্য এক একটা ঘরে থাকে। তা প্রত্যেকবারের মতন আমি আবারও বলছি, আপনাদের ডিটেলস মানে আরো ডিটেলসে তুলা রাশি কতটা ভালো মন্দ কি আছে সেটা জানার জন্য আমার আপনাদের পার্সোনাল বার্থ চার্ট হবে দিন। সেটা আপনাদের জন্মের তারিখ এবং জন্মের সময় ছাড়া, আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্স ছাড়া সম্ভব না। এখন যে আমরা অ্যানালিসিসটা আমি দেখালাম সেটা অনেকখানি জেনারেলাইজড অ্যানালিসিস, মানে আমি যে এখানে বললাম শনি 6th হাউসে এলে এই এই এফেক্ট হতে পারে, আমি কিন্তু জানি না আপনার 6th হাউসে বা শনি যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে 8, 12 আর 3rd হাউসে কি গ্রহ আছে, সেটা আপনার বার্থ চার্ট দেখেই বলা সম্ভব। সেটা জানতে পারলে এই অ্যানালিসিস আরো অনেকখানি অ্যাকুরেট। তা আপনারা যদি নিজেদের বার্থ চার্টের অ্যানালিসিস করতে চান, জ্যোতিষ অনুযায়ী আপনারা কিছু জানতে চান, ভবিষ্যতে কি আছে আপনাদের জন্য, কি ভাগ্যে আছে আপনাদের, তার জন্য লাইফ থ্রু অ্যাস্ট্রোলজি চ্যানেলের এই ইউটিউব ভিডিও চ্যানেলে সবকিছু ডিটেলস দেওয়া আছে। কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু বলা আছে, আপনারা চাইলে এসে যোগাযোগ করুন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।